কলকাতা কেন্দ্রিক তৎপরতা বাড়াচ্ছে আওয়ামী লীগ, হাসিনা দিল্লিতে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয় কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ। স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালান, শীর্ষ নেতারা আত্মগোপনে বিদেশে পালিয়ে যান। সারা দেশে ভেঙে পড়ে দলটির সংগঠিত কাঠামো, কেন্দ্র থেকে তৃণমূলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অথচ সাম্প্রতিক সময়ে দলটির কলকাতা কেন্দ্রিক তৎপরতা বেড়েছে এমনই দাবি করছে একাধিক সূত্র। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম ও মাহবুবুল আলম হানিফ সহ শীর্ষ ও মধ্যম পর্যায়ের বহু নেতা কলকাতায় অবস্থান করছেন বলে অভিযোগ। স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাও সেখানে আশ্রয় নিয়েছেন। পরিস্থিতি স্থিতিশীল হওয়ার অপেক্ষায়, আবার কেউ কেউ ক্ষমতায় ফেরার ষড়যন্ত্রে কলকাতায় যেন হয়ে উঠেছে নিরাপদ মিলনস্থল। সীমান্তের কাছাকাছি হওয়া, ভাষা সংস্কৃতির মিল ও দীর্ঘদিনের বাংলাদেশি উপস্থিতি এ কারণেই কলকাতাকে বেছে নিয়েছে আওয়ামী লীগের নেতারা। সূত্রগুলো বলছে, কলকাতার ইডেন গার্ডেন্স ও আশপাশের এলাকায় অনানুষ্ঠানিক বৈঠক আড্ডা চলছে নিয়মিত। সেখানে আলোচনায় থাকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, দলের ভবিষ্যৎ ও কৌশল। আবার কখনো শুধু সামাজিক আড্ডার আড়ালের সমন্বয় বৈঠক। ডিজিটাল মাধ্যমে বার্তা আদান প্রদানও চলছে। এমনকি গুঞ্জন উঠেছে কলকাতায় আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে। তবে বিষয়টি স্বীকার করেননি কেউ। কূটনৈতিক ও আইন ঝুঁকি এড়াতে নেতারা ব্যক্তিগত জায়গা বা নিরপেক্ষ স্থানে সীমিত বৈঠক করছেন। অর্থাৎ প্রকাশ্য রাজনীতির বদলে তারা ক্লাব ধাঁচের আড্ডায় নিজেদের ব্যর্থ রাজনীতিকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন। আওয়ামী লীগের রাজনীতিতে অগস্ট মাসকে তারা শোকের মাস বলে প্রচার করে এসেছে। সূত্র মতে, গত জুলাইয়ে দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে কয়েকজন সিনিয়র নেতা বৈঠক করেছেন। সেখানে অগস্টের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এরপর বার্তা পাঠানো হয় কলকাতা ও দেশে থাকা নেতাদের কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মাঝে দিক নির্দেশনামূলক বার্তাও ছড়ানো হয়েছে। তবে এসব আয়োজনও খুব বেশি ফলপ্রসূ হয়নি, কারণ দেশের ভিতরে আওয়ামী লীগ কার্যত অচল হয়ে পড়েছে। সাধারণ জনগণের কাছে দলটি এখন ঘৃণিত এক নাম। তাই কলকাতার আড্ডা থেকে নেতৃত্ব দিলেও বাস্তবে সংগঠন টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি মন্তব্য করেন, কলকাতায় আওয়ামী লীগের অফিস আছে, এটা নিছক গুজব। যারা কলকাতায় আছে তারা মূলত ব্যক্তিগত সমাবেশ করছে। এটাকে পার্টি অফিস বলা যায় না, বরং অনেকটা ক্লাব আড্ডার মতো। তার মতে, বিদেশের মাটিতে প্রকাশ্য দলীয় কার্যক্রম করলে ভারত বাংলাদেশ সম্পর্কেও অস্বস্তি তৈরি হতে পারে। এজন্য নেতারা আড়ালে থেকে কেবল নিজেদের ব্যর্থ রাজনীতির গল্পগুজব করছেন। কলকাতা কেন্দ্রিক তৎপরতা যতই হোক, তা আওয়ামী লীগের জন্য কোনো কার্যকর রাজনৈতিক শক্তি গড়ে তুলতে পারবে না। বিদেশের শহরে বসে জনগণের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। জনগণ এখন নতুন বাস্তবতায় স্বস্তি খুঁজে পেয়েছে, আর আওয়ামী লীগ তাদের গোপন আড্ডায় ভেস্তে যাওয়া পুনরুত্থানের স্বপ্ন আঁকছে।